সূরা ইখলাসের 1 নম্বর ফজিলত হলো এই সূরাটির প্রতি ভালোবাসা থাকাটা, এটা জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। এই সূরাটিকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৭৩৭৫ নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুজাহিদ সাহাবী প্রেরণ করলেন যুদ্ধের জন্য, এবং এই মুজাহিদ সাহাবীর মধ্যে একজন দলপতি নেতা নির্বাচন করলেন। তো ওই নেতা যখন সাহাবীদেরকে নিয়ে ইমামতি করতেন, তখন ইখলাস সূরাটি দ্বারা সালাত শেষ করতেন। এর মানে কি, তিনি সূরা ফাতিহার পরে ইখলাস সূরাটি পড়তেন সর্বশেষ, তারপরে সালাত শেষ করতেন। তিনি প্রত্যেকটা রাকাতে এরূপ করতেন। ধরুন এখন মাগরিবের সালাত হচ্ছে, মাগরিবের সালাতের প্রথম রাকাতেও তিনি সূরা ইখলাস পড়লো, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়লো। আবার যখন এশার নামাজ পড়াইলো, তখনও প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াইলো, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়াইলো। তো সাহাবীরা যখন সেই যুদ্ধের অভিযান থেকে ফেরত আসলো, তখন বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকেই গিয়ে জিজ্ঞেস করো কেন সে এই কাজটি করেছে। তখন সেই মুজাহিদ দলের নেতা সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি এই কাজটি করেছেন। তখন সেই সাহাবী উত্তর দিল, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরাতে রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে। ওয়া আনা উহিব্বু ওয়া নাকরা বিহা, এজন্য সূরাটি পড়তে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, আখবিরহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহা ইউহিব্বুহু, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সূরা ইখলাসের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ। এই সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসতো কেন? এই সূরাতে রহমানের গুণাবলী বর্ণিত হয়েছে, আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে। এর জন্য আল্লাহ রাসূল বললেন যে তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা অবশ্যই তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 2901 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মসজিদে কুবা, কুবা নামে একটা মসজিদ রয়েছে, যারা সৌদি আরব গেছেন তারা জানেন যে কুবা মসজিদে আনসার সম্প্রদায়ের একজন সাহাবী তাদের ইমামতি করতেন। তো তিনি যখন তার সাথীদেরকে নিয়ে সালাত আদায় করাতেন, তখন তিনি কি করতেন, ধরেন মাগরিবের সালাত আদায় করাচ্ছেন, তিনি প্রথমে সূরা ফাতিহা তিলাওয়াত করলো, ফাতিহা তিলাওয়াত করার পরে সূরা ইখলাস তিলাওয়াত করলো, তারপরে অন্য একটা সূরা তিলাওয়াত করলো। এটা যে শুধু এক ওয়াক্ত বা এক রাকাত সালাতে আদায় করেছে এমনটা না, তিনি প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্ত সালাতে এরকম করে সালাত আদায় করেন। এশার সালাতের সময়ও তিনি সূরা ফাতিহার পরে ইখলাস পড়বে, তারপর অন্য একটা সূরা পড়বে। ফজরের সালাতেও তিনি সূরা ইখলাস পড়বে ফাতিহার পরে, তারপরে তিনি অন্য একটা সূরা পড়বে। তো সেখানকার যে মুসল্লিরা ছিল তারা অভিযোগ করলো সেই ইমামকে যে আপনি এই সূরা ইখলাস তিলাওয়াত করার পরে মনে করেন যে এটা বুঝি যথেষ্ট হয়নি, তাই এর সাথে অন্য আরেকটি সূরা আপনি তিলাওয়াত করেন। আপনি হয় এই সূরাটিই তিলাওয়াত করবেন, না হলে এটি বাদ দিয়ে অন্য কোনো সূরা তিলাওয়াত করবেন। এটা হচ্ছে মুসল্লিদের অভিযোগ। তখন সেই আনসার সম্প্রদায়ের সাহাবী তিনি জবাব দিলেন, আমি এই সূরা বাদ দিতে পারবো না, যদি তোমাদের পছন্দ হয় আমি এই সূরা সহ তোমাদের ইমামতি করাবো, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমি ইমামতি ছেড়ে দেব। কিন্তু সেখানকার মুসল্লিরা খেয়াল করলো যে তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ইমাম সাহেব, এখন তাকে বাদ দিতে তারা কেউ একমত হলো না যে আমরা বাদ দিতে পারবো না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে আসলো, তখন তারা আল্লাহ রাসূলকে এই বিষয়টি জানালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসার সম্প্রদায়ের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো যে তোমার সাহাবীরা তোমাকে যেভাবে বলেছে সেভাবে সালাত আদায় করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে, এবং এই সূরাটি বারবার তিলাওয়াত করতে কিসে তোমাকে এত উদ্বুদ্ধ করছে। তখন সেই সাহাবী আল্লাহ রাসূলকে উত্তর দিল, হে আল্লাহ রাসূল, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটি পড়তে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এর প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম সূরা ইখলাসের প্রতি ভালোবাসা থাকাটা জান্নাতে যাওয়ার কারণ। এবং আমরা সূরা ইখলাসকে কেন ভালোবাসবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহকে আমরা এই সূরাটি পড়ার মাধ্যমে চিনতে পারি। তাহলে আমরা এই সূরাটি বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন।